রাতে সালাত আদায় করার ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুমিয়ে পড়ার কারণ এবং মুমিনদের উপর বিপদ আসার কারণ। রাতে সালাত আদায়ের ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুমিয়ে পড়লে তা আমাদের জন্য ঘুম হিসেবে সদকা হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাতে সালাত আদায়ের ইচ্ছা করা সত্ত্বেও ঘুম তাকে পরাভূত করে দিল, তার আমলনামায় রাতে সালাত আদায়ের সওয়াবই লেখা হবে। সুবহানাল্লাহ। তার জন্য ঘুম সদকা হিসেবে গণ্য হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সেজন্য ঘুমাতে দেন। মাশাআল্লাহ। আমরা তো জানি না, সে অনেক সময় আফসোস করি কি জন্য নামাজ পড়তে পারলাম না, অথচ এটাও আল্লাহর কি মহিমা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাতে সালাত আদায়ের ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুমিয়ে পড়লে তা আমাদের জন্য ঘুম হিসেবে সদকা হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাতে সালাত আদায়ের ইচ্ছা করা সত্ত্বেও ঘুম তাকে পরাভূত করে দিল, তার আমলনামায় রাতে সালাত আদায়ের সওয়াবই লেখা হবে। সুবহানাল্লাহ। তার জন্য ঘুম সদকা হিসেবে গণ্য হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সেজন্য ঘুমাতে দেন। মাশাআল্লাহ। আমরা তো জানি না, সে অনেক সময় আফসোস করি কি জন্য নামাজ পড়তে পারলাম না, অথচ এটাও আল্লাহর কি মহিমা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুমিনদের উপর লাগাতার বিপদ আসার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে, যাতে করে জীবন্ত অবস্থায় মুমিনদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা অনেকেই বিপদ আসলে আল্লাহকে স্মরণ করি না, অথবা বিপদে বুঝি না কি জন্য। তো সেজন্য আল্লাহ তাআলা বিপদ দেয় মুমিনদেরকে বেশি বেশি করে, যাতে সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।